ওয়েলকাম টু প্রদ্যুৎ একাডেমি। আজ আমি তোমাদের দশম শ্রেণীর যেই অধ্যায়টা নিয়ে আলোচনা করব তা হলো লম্ব বৃত্তাকার চোঙ। লম্ব বৃত্তাকার চোঙ একটি ত্রিমাত্রিক ছবি। তাহলে ত্রিমাত্রিক ছবিতে আমরা সবসময় দুটো জিনিস বের করতে পারবো, তা হলো ক্ষেত্রফল এবং আয়তন। তাহলে ক্ষেত্রফল এবং আয়তনের ফর্মুলা আমাদের বের করতে হবে। তাহলে দেখো, এটা আমি একটা লম্ব বৃত্তাকার চোঙের ছবি ড্র করছি। দেখো, এগুলো হচ্ছে এক একটা ত্রিমাত্রিক ছবি। ত্রিমাত্রিক ছবি আমরা একটা বোর্ডের মধ্যে অঙ্কন করছি। বোর্ড যেহেতু একটা দ্বিমাত্রিক ছবি, সেই জন্য প্রপারলি আমরা ত্রিমাত্রিক কোনো ছবি বোর্ডের মধ্যে ড্র করতে পারবো না। ঠিক আছে, দেখো এটা একটা চোঙ। চোঙ মিনস একটা পাইপের টুকরো, গোল পাইপ যেগুলো থাকে তার একটা যদি টুকরো নিয়ে নাও, সেটা হচ্ছে চোঙ। এই চোঙের মধ্যে উপরের যে অংশটা দেখাচ্ছে, দেখো একটা ডিম্বাকৃতি দেখাচ্ছে, কিন্তু বাস্তবে এটা হচ্ছে একটা বৃত্তাকার। তাহলে এটা হচ্ছে একটা বৃত্ত, নিচে হচ্ছে সেম বৃত্ত, উপরের যা বৃত্তের ক্ষেত্রফল হবে নিচের বৃত্তের ক্ষেত্রফলটা ইকুয়াল হবে। ঠিক আছে, তাহলে উপরে একটা বৃত্ত, নিচে একটা বৃত্ত, মাঝে একটা বক্রতল আছে। তাহলে আমরা এখানে একটা লম্ব বৃত্তাকার চোঙের মধ্যে কয়টি তল পাচ্ছি? একটা হচ্ছে উপরে সমতল, নিচে একটা সমতল, একটা হচ্ছে বক্রতল। অর্থাৎ এখানে আমরা লম্ব বৃত্তাকার চোঙের ক্ষেত্রে আমরা তিনখানা তল পাবো। আচ্ছা, এরপর দেখো তোমাদের লম্ব বৃত্তাকার চোঙের ক্ষেত্রে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবে। ক্ষেত্রফল নির্ণয় করার পূর্বে আমি তোমাদের দুটো ফর্মুলা মনে করিয়ে দিচ্ছি। এগুলো এখানে আমরা হেল্প নিব। সেটা হচ্ছে, তোমাদের ষষ্ঠ শ্রেণীতে পড়েছ, এরকম যদি একটা আয়তক্ষেত্র থাকে, আয়তক্ষেত্রের এই বড় সাইডটা আমরা যদি দৈর্ঘ্য লিখি আর ছোট সাইডটা প্রস্থ লিখি, তোমরা নিশ্চয়ই জানো আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই দৈর্ঘ্যের যা মাপ, এই নিচের দৈর্ঘ্যটা সেম মাপ হবে, কারণ উপরে আর নিচের বাহুটা কি হয়? সমান এবং সমান্তরাল হয়। আর এই পাশের আর এই বাহুটা সমান এবং সমান্তরাল হচ্ছে। তাহলে এইটার যা মাপ এইটাও তাই মাপ, এইটার যা মাপ এইটাও তাই মাপ। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফলে একটা আমরা ফর্মুলা পেয়েছিলাম, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এটা তোমরা ছোটবেলায় পড়ে এসছো। আর নবম শ্রেণীতে তোমরা একটা ফর্মুলা পেয়েছো, সেটা পেয়েছো তোমরা বৃত্তের। বৃত্তের যদি এটা ব্যাসার্ধ হয়, ব্যাসার্ধটাকে যদি আমরা স্মল আর দ্বারা প্রকাশ করি, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। এই দুটো ফর্মুলা আমরা এখানে কাজে লাগাবো। এবার তোমরা ভাববে এখানে চোঙের ক্ষেত্রে আমরা বৃত্তের ফর্মুলা কিভাবে, আয়তক্ষেত্রের ফর্মুলা আমরা কিভাবে কাজে লাগাবো। তাহলে দেখো, এই জন্য আমি একটা পেপার টুকরো নিচ্ছি। জাস্ট ওয়েট। দেখো, আমার হাতে একটা পেপার রয়েছে। এই পেপারটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রাকার একটি পেপার আমার হাতে আছে। ঠিক আছে, তাহলে এই পেপারটা যদি আমি এইভাবে দৈর্ঘ্য বরাবর এভাবে যদি আমি গোল করে দিই, দেখো একটা চোঙের আকৃতি ধারণ করলো, দুমুখ খোলা চোঙ। যে চোঙটার এই পাশটা হচ্ছে বৃত্তের পরিধি আর এই পাশটা হচ্ছে বৃত্তের পরিধি। ঠিক আছে, এটা পরিধিটা যা মান হবে, এই পরিধিটারও তাই মান হবে। তাহলে এই উপরে এটা হচ্ছে পরিধিটা, নিচের এই পরিধিটা, এই পেপারটার ক্ষেত্রে ধরে নাও এটা পরিধিটা আর এই পরিধিটা, এই দুটো মান সবসময় সমান হয়। এই অংশ দুটো যেহেতু ফাঁপা আছে, তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল কোনটা পাবো? এই যে আমাদের বক্রতলটা আছে, বক্রতলের আমরা ক্ষেত্রফল এখানে নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাকে ফার্স্ট জানতে হবে এটা উচ্চতাটা। এই উচ্চতাটা আমি যদি ধরে নিই এইচ, আর এই বৃত্তর এই তলটা তো বৃত্তাকার তল, এটা যদি ব্যাসার্ধ আর ধরে নিই, তাহলে নিশ্চয়ই এটাও আর। আচ্ছা, এখানে তোমাদের বৃত্তের ক্ষেত্রফল যখন বললাম, একটা জিনিস মনে রাখবো, বৃত্তের পরিধিটা, বৃত্তের পরিধি হয় 2 পাই আর। বৃত্তের পরিধি 2 পাই আর, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। আচ্ছা, তাহলে আমাদের এখানে ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে।
ক্ষেত্রফল নির্ণয় করার জন্য দেখো আমরা আয়তক্ষেত্রের ফর্মুলাটা কীভাবে এখানে কাজে লাগাবো। আমাদের যদি এইটা চোঙের আমরা একটু কি ধরলাম, এই উচ্চতাটা এইচ, এই উচ্চতাটা এইচ হচ্ছে, আর এখানে ব্যাসার্ধটা আর, তাহলে বৃত্তের পরিধির ফর্মুলা একটু আমি লিখলাম দেখো 2πr। তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে আমার বৃত্তের পরিধিটা, এই পরিধিটা হচ্ছে 2πr, এটা যদি 2πr হয় নিচেটা হচ্ছে 2πr, আর এটা হচ্ছে এইচ। আমি মাঝ বরাবর যদি এটাকে কেটে দিই এরকমভাবে, কোথাও ঘুরি লিখছি, তাহলে এটা ছিল আমার এইচটা, আর এই যে 2πr এই যে পরিধিটা, এই পরিধিটা যখন আমি খুলে দিচ্ছি তখন নিশ্চয়ই আমার এই মাপটা 2πrই থাকছে। তাহলে এটা 2πr আর এটা এইচ। তাহলে দেখো এটা যদি এমনিভাবে কেটে দেওয়া হয় তাহলে এরকম একটা আকৃতি ধারণ করছে, যার এটা হচ্ছে, এটা যেমন আছে ওই রকম করছি, উপর দিকটা ছোট এই দিকটা বড়, ধরো এইরকম কেটে দেওয়ার পর এরকম একটা আকৃতি পেলাম, যা এটা হচ্ছে এইচ, আর এটা ছিল 2πr, এটা তো আমার পরিধিটা ছিল 2πr, সে 2πr এটা এখন কেটে দেওয়ার পর কি হয়ে গেল, এটা 2πr। তাহলে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি লিখেছি এখানে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আমাদের এখানে দৈর্ঘ্য কোনটা আছে, এইচ, আর প্রস্থ আছে 2πr। তাহলে আমাদের ক্ষেত্রফল এখানে কি হয়ে যাবে, এইচ ইন্টু 2πr। যদি এটা একসাথে লিখি তাহলে কি হবে, 2πrh। এটা কার ক্ষেত্রফল, যখন আমাদের চিত্রটা এরকম আছে, দুটো মুখ খোলা অবস্থায় আছে, সেই অবস্থাটা ক্ষেত্রফল। অর্থাৎ আমি এখানে বলতে পারি দুমুখ খোলা চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে, বা দুমুখ খোলা চোঙের ক্ষেত্রফল হচ্ছে 2πrh। এরপর যদি এরকম কোনো কন্ডিশন আসে, একটা ড্রাম বলেছে যার একটা মুখ খোলা আছে, তাহলে এক মুখ খোলা ড্রামের ক্ষেত্রফল তাহলে কি হবে, এক মুখ খোলা ড্রামের ক্ষেত্রফল বের করতে গেলে একটা সাইড তো বন্ধ আছে, তাহলে এটা ক্ষেত্রফল কি হবে, দুমুখ খোলা যখন ছিল তার যা ক্ষেত্রফল ছিল তার সাথে যখন আমি একটা মুখের ক্ষেত্রফল যোগ করে দেব তখনই হয়ে যাবে এক মুখ খোলা চোঙের ক্ষেত্রফল। তাহলে এক মুখ খোলা চোঙের ক্ষেত্রফল কত, এক মুখ খোলা চোঙের ক্ষেত্রফল বলতে পারো বা এক মুখ বদ্ধ বলতে পারো, একই ব্যাপার। 2πrh ছিল যখন দুমুখী খোলা ছিল, একটা মুখ যখন বদ্ধ আছে সেই সময় ওই একটা বৃত্তের ক্ষেত্রফল আমরা যোগ করবো, একটা বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি কি πr²। তাহলে কি হয়ে যাবে 2πrh প্লাস πr²। এটা হচ্ছে এক মুখ খোলা চোঙের ক্ষেত্রফল। এরপর যখন দুটো মুখই বদ্ধ থাকবে, এটাও বন্ধ আছে আর নিচেরটা বন্ধ আছে, তখন ক্ষেত্রফল কি হবে, সমগ্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলের সাথে নিচের অংশের উপরের অংশ যখন জুড়ে দিচ্ছি তখনই হয়ে যাচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। সেই সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, 2πrh ছিল দুমুখ খোলার জন্য, একটা মুখের πr², আর উপরের যা হবে নিচেরটা তো তার জেরক্স কপি। তাহলে উপরেরটা যদি πr², নিচেরটা πr², তাহলে দুটো πr² যোগ করলে 2πr²। এখান থেকে দেখবে বইয়ের মধ্যে 2πr কমন নেওয়া আছে, 2πr যদি কমন নেওয়া হয় তাহলে h প্লাস r হয়ে যাবে ক্ষেত্রফল। এটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপারটা হচ্ছে আমাদের কনসেপ্টটা। প্রথমে যখন দু মুখ খোলা ছিল তখন 2πrh হলো, এক মুখ যখন খোলা ছিল তখন একটা মুখ যেহেতু বদ্ধ আছে সেই বদ্ধ অবস্থার ক্ষেত্রফল হচ্ছে πr², সেই πr²টা আমি যোগ করে দিচ্ছি। যখন দু মুখটা বদ্ধ থাকছে সেই মুহূর্তে আমরা কি করছি, সেই মুহূর্তে আমরা দুটো সাইডেরই বৃত্তের ক্ষেত্রফলটা আমরা যোগ করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে তিনটে ফর্মুলা, একটা হচ্ছে দুমুখ খোলা, একটা হচ্ছে এক মুখ খোলা, একটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, সবগুলোই বদ্ধ অবস্থায় আছে। সেটা হচ্ছে তিনটা ক্ষেত্রফলের ফর্মুলা চোঙের ক্ষেত্রে। আর আয়তনের ক্ষেত্রে কি হয়, আয়তনের ফর্মুলা হয়ে যায় πr²h। এটা হচ্ছে আমাদের চোঙের আয়তনের ক্ষেত্রফল। চোঙের আয়তনের সাথে দেখবে শঙ্কুর আয়তনের একটা মিল আছে, শঙ্কুর আয়তনও হয় πr²h, কিন্তু তার আগেটাতে একটা 1/3 গুণ হয়ে যায়। চোঙের ক্ষেত্রে হচ্ছে πr²h আর শঙ্কুর ক্ষেত্রে হচ্ছে 1/3 πr²h। ঠিক আছে, তো এইভাবে দুটোর মধ্যে ডিফারেন্সটা মনে রাখবে, আর এই তিনটা ক্ষেত্রফল মনে রাখবে। চোঙ থেকে এই চারখানা ফর্মুলা দিয়ে তোমাদের যত সব প্রশ্ন আছে সেগুলো দেওয়া থাকবে। আমি অনুশীলনীগুলো থেকে বেছে বেছে কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ অঙ্ক নেক্সট ক্লাসে করিয়ে দেবো। ওকে, ধন্যবাদ।